বিগিনিংটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। যখন আমরা স্টার্ট করছি তখন এত সব কিছু নতুন হয়, রিয়েলি কনফিউজিং। অলরেডি আমরা প্রেশারাইজ থাকি, তার উপর ব্রেস্ট ফিডিংয়ে একটা আলাদাই টেনশন যে পর্যাপ্ত মিল্ক আমার বাচ্চা পাচ্ছে কিনা, ও কি এখনও পর্যন্ত ওর খিদে থেকে যাচ্ছে, এই সমস্ত প্রশ্ন। আজকের ভিডিওটা এক্স্যাক্টলি তোমাদের জন্যই। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মমি অ্যান্ড টিম। আর আজকে আবার একটা ব্রেস্ট ফিডিং টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। ব্রেস্ট ফিডিংয়ের যে সিরিজটা আমি বানাচ্ছি তারই আরেকটা ভিডিও। আর এই ভিডিওতে আমি একেবারে যারা বিগিনার্স, তোমরা যারা নতুন মা হয়েছো তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা আমার স্পেসিফিকভাবে। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেই টিপসগুলো দেবো যেগুলো একেবারে খুব কমন, বেসিক, কিন্তু বিগিনার হিসেবে কিন্তু তোমাদের চমৎকারভাবে কাজে লাগবে। প্রথমে যে টিপটা দেবো সেটা হচ্ছে, যখন তোমরা ব্রেস্ট ফিডিং স্টার্ট করছো তখন মাথায় রাখবে যে ব্রেস্ট ফিডিং কিন্তু তোমার বাচ্চার মেন্টাল কন্ডিশনের ওপরে একটা ভীষণ ইম্প্যাক্ট ফেলে। স্কিন টু স্কিন টাচ হওয়াটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। মানে তোমার স্কিনে, মানে মায়ের স্কিনের সঙ্গে বাচ্চা যখন ফিট করছে, বাচ্চার স্কিন যদি টাচ করা থাকে সেটা কিন্তু খুব পজিটিভ একটা বাচ্চাকে মেসেজ দেয়, যেটা ইন ফিউচার তাদেরকে মেন্টালি খুব স্ট্রং হতে হেল্প করে। নেক্সট তোমাদেরকে যেটা বলবো সেটা বলবো যে টেক আপ পিলো, একটা ভালো বালিশ নাও, একটা দুটো যেটা, আর কমফোর্টেবলি তোমরা কিন্তু ফিড করাও। কারণ মা যত কমফোর্টেবল থাকবে তত কিন্তু ফিডিং যে প্রসেসটা সেটা এগোবে, আর বাচ্চাও ততটাই কিন্তু সুদিং ওয়েতে ফিড করতে পারবে আর ভীষণই কমফোর্টেবল ফিল করবে। নাম্বার 3 হচ্ছে, মায়েদেরকেও কিন্তু ভীষণভাবে নিজেদের ডায়েটের খেয়াল রাখতে হবে এই সময়। তার কারণ একেবারে নতুন যারা মা হয়, যেটা আমার ক্ষেত্রেও হয়েছে, প্রত্যেকটা মায়ের ক্ষেত্রে হয়ে থাকে, যে নিউ মমস হলে আমরা কিন্তু আমাদের নিজেদেরকে ভুলে যাই, পুরো অ্যাটেনশনটা বেবির দিকে থাকে। কিন্তু সেটা করলে হবে না। যদি তুমি চাও যে তোমার বাচ্চা একটা ভালো রক্ষা কবচ সারা জীবন পায় যে কোনো বড় অসুখ থেকে, সেটা কিন্তু অসুখ থেকে আর কি, সেটা কিন্তু তোমরাই দিতে পারো। আর সেটা হচ্ছে তোমার ব্রেস্ট মিল্ক। আর সেটা তখনই ভালো কোয়ালিটির ব্রেস্ট মিল্ক প্রডিউস হবে যখন তোমরা ভালো করে কিন্তু ডায়েটটা নেবে। নাম্বার 4 হচ্ছে, এই সময় কিন্তু মায়েরা একেবারে তাদের ঘুম হয় না, রেস্ট হয় না, কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ প্রপার ঘুম বা রেস্ট যদি তোমাদের না হয় তাহলে কিন্তু ভালো কোয়ালিটির মিল্ক প্রডিউস হবে না। সুতরাং সময় অনুযায়ী বাচ্চার যে টাইম টেবিল ঘুমের, সেটাকে অ্যাডজাস্ট করে, ওদের যে স্লিপ ক্লক সেটার সঙ্গে নিজের স্লিপ ক্লক, নিজের ঘুমের টাইম অ্যাডজাস্ট করে কিন্তু তোমাদেরকে রেস্ট প্রপারলি নিতেই হবে। হচ্ছে হাইড্রেটেড থাকা। তোমরা সবাই জানো, এতদিনে যখন প্রেগনেন্ট হয়ে থাকি আমরা, তখনই কিন্তু বেশ কিছু টপিকস আমরা সার্চ করি। তো ব্রেস্ট মিল্কের বেশি প্রপোর্শনেই থাকে কিন্তু জল, আর সেই জলটা তোমার বডি থেকে যাচ্ছে। সুতরাং তোমার হাইড্রেটেড থাকা এই সময় ভীষণ ইম্পর্টেন্ট। তুমি যত হাইড্রেটেড থাকবে, তোমার বাচ্চারও কিন্তু ব্রেস্ট মিল্ক ততটাই সে পাবে, তোমার ব্রেস্ট মিল্ক ততটাই প্রডিউস হবে, ভালো কোয়ালিটির হবে, আর তোমার বাচ্চাও পর্যাপ্ত ব্রেস্ট মিল্ক কিন্তু পাবে। নেক্সট হচ্ছে স্ট্রেস ফ্রি থাকা। এই সময় স্ট্রেস ভীষণ বাজে কিন্তু ইম্প্যাক্ট ফেলে ব্রেস্ট মিল্কের প্রোডাকশনের ক্ষেত্রে। সুতরাং তোমাদেরকে ভীষণভাবে স্ট্রেস ফ্রি থাকতে হবে। যেখানে দেখবে নেগেটিভিটি সেখান থেকে দূরে থাকো, পুরো কনসেন্ট্রেট নিজের হেলথের ওপর আর বাচ্চার হেলথের ওপর। এই সময় কোনো রকম এই মুহূর্তে যারা একেবারে নতুন মা হয়েছে তারা নিজেদের ওয়েট নিয়ে একেবারে কনসার্ন থাকবে না। অনেক সময় আছে যারা বেশি ওয়েট পুট অন করেছো, তারা কিন্তু আস্তে আস্তে ওয়েটটা লুজ করেই যাবে। আর সবথেকে ভালো যে কথাটা, বেস্ট পার্ট ব্রেস্ট ফিডিংয়ে, সেটা হচ্ছে যত তোমরা ব্রেস্ট ফিড করাবে বাচ্চাকে ততই কিন্তু তোমাদের ওয়েটটা কমতে থাকবে। আর যদি দেখো সেটা হচ্ছে না, ডোন্ট টেক এনি টেনশন, অনেকটা টাইম আছে। এইটা কিন্তু কারেক্ট টাইম নয়, এটা কারেক্ট টাইম হচ্ছে শুধুমাত্র বাচ্চাকে ভালো কোয়ালিটির ব্রেস্ট মিল্ক দেওয়া। তাহলে এই ছিল কয়েকটা টিপ আজকের জন্য। আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে। যারা নতুন মায়েরা তারা তো অবশ্যই দেখো, আরও কিছু চাইল্ড কেয়ারের বেশ কিছু ভিডিওসও তোমাদের জন্য আসবে। আর যদি তোমাদের কোনো কোয়ারি থাকে, প্রশ্ন থাকে, অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারো কমেন্ট করে, আমি তার উপর অবশ্যই ভিডিও বানাবো। চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টিল দেন খুব ভালো থেকো, বাচ্চাকে খুব ভালো রেখো। বাই বাই।